একেবারে মুচমুচা হয়েছে, কত সুন্দর। এই তো, আর লাউটা আমি ভালো করে চিপড়ে নিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, ফিরে এলাম আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। সেটা হচ্ছে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে সাধারণ শাকসবজি দিয়ে কীভাবে অসাধারণ খাবার বানানো যায়। তো সেটাই হচ্ছে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আমার কাছে আজ সব সাধারণ খাবার রয়েছে, মানে সাধারণ সবজি রয়েছে, খাবার না। তো সবজি বলতে এখানে রয়েছে কতগুলো গাটি কচু ধুয়ে নিয়েছি ছোলার জন্য, আর রয়েছে এক টুকরো লাউ, ঠুটো, একেবারে ঠুটো। লাউটা বেশি সুবিধার না, ফ্রিজে থেকে না লাউটা কেমন একটা হয়ে গেছে। তো ভাবছি এই লাউটা দিয়ে কী করা যায়। লাউটা ভাবছি অর্ধেকটা ভাজি করব, আর অর্ধেকটা দিয়ে কী করবো, অনেকে আছে এই মানে বোটের দিকটা ফেলে দেয়, খায় না। তো আমি ফেলছি না, কারণ আমার শাকসবজি তেমন কিছু নেই, ফেললে চলবে না। আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে, ওটাই করবো। এতক্ষণ আপনারা হয়তো বুঝতে পারছেন, টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কী করবো। তো বন্ধুরা চলুন, এত কথা না বলে আগে শুরু করা যাক। এখানে কুচুনি নিয়েছি কুচানোর জন্য, ঠিক আছে, আর পেঁয়াজ রসুন সব নিয়ে নিয়েছি। এবার হচ্ছে এগুলো কাটতে হবে, কেটে তারপর আবার রান্না বসাতে হবে। তো চলুন, আর সঙ্গেই থাকুন। লাউটা আগে আমি সুন্দর করে কেটে নেব, কেটে অর্ধেকটা, এটা ভাবছি অর্ধেকটা আমি ভাজি করার জন্য কাটবো, হ্যাঁ। আর এখানে এই শক্তটা বোটের দিকটা, এটা হচ্ছে আমি হচ্ছে লাইট চপ বানানো, মানে পকোড়া বানানোর জন্য হচ্ছে কেটে নেব। এতটুকুন দিয়ে আমি লাইট পকোড়া বানাবো, তার জন্য কেটে নেব। কেটে আগে ছুলে নেব সুন্দর করে, তারপরে কুচাবো। তো সত্যি কথা কি বন্ধুরা, এই রান্নার তোড়জোড় করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। আপনাদের সঙ্গে কিছু শেয়ার করি ছোটো ছোটো মুহূর্তগুলো, সেগুলো ভিডিও ক্লিপ করতে গিয়ে আছে দেরি হয়ে যায়। সব কিছু গোছাতে হয়, সাজাতে হয়, এমনি এমনি তো আর ভিডিও হয় না। তো তার জন্যই হচ্ছে দেরি হয়ে যায়, অনেকটা বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে। এখন আর দেরি করলে চলবে না, চটাপট হাত চালাতে হবে। শক্ত দিকটা আর কি, যেটা শক্ত সেইগুলো নিচ্ছি আমি। এই না ফেললেও হয় কিন্তু, হ্যাঁ, চোষাগুলো লাইয়ের খোসাটা না ফেললেও হয়। তো আমি একটা ফেলবো না, থাক। চোষা ভাজিও কিন্তু ভালো লাগে, লাইয়ের খোসা ভাজি আর কি যাকে বলে, যে যা বলেন আর কি, চোষা খোসা। তো লাইয়ের খোসা ভাজিও কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি কিছুটা চুলে নিচ্ছি, আর কিছুটা বাড়িতে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমার লাউটা চুলে নেওয়া হয়ে গেছে। এখানে পেঁয়াজ রসুন চুলে রেখেছি, এগুলো কুচিয়ে নেবো, হ্যাঁ, লাইয়ের সাথে এগুলো কুচিয়ে নেবো। তো এখানে আমি একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর হচ্ছে লাউগুলো এতে খুলবো আর কি, কুচাবো যাকে বলে। আমি সব কিছু ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে কুচিয়ে নিতে হবে। তো বন্ধুরা, লাউটা কুচানো হয়ে গেছে। এবার লাউটাকে ভালো করে ধুইয়ে চিপড়ে নিতে হবে। লাউয়ের ভিতরে জল থাকলে চলবে না। লাউটা তো এমনি জল, লাউ কিন্তু এমনি পানসা, হ্যাঁ। তো এতে একটু জল থাকলে চলবে না। জলটা ভালো করে ধুইয়ে চিপড়ে নিতে হবে এরকমভাবে। টাকা দিতে পারো, টাকা দাও, দাও দি টাকা, হাত দিয়ে দাও, দাও, দেখা যাচ্ছে, দাও দাও, এই নাও, এই নাও। হ্যাঁ, ওরকম করে না, সোজা দাও, সোজা দাও, দাও যাও। লাউয়ের পকোড়াটা বানানোর জন্য বন্ধুরা এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। তো আপনাদেরকে একবার দেখিয়ে দিই লাউয়ের পকোড়াটা বানানোর জন্য আমি কী নিয়েছি। তো এখানে আমি মরিচ কুচি নিয়েছি ময়দা, আর নিয়েছি হচ্ছে বেসন, আর এখানে হচ্ছে চাউলের গুঁড়ি। চাউলের গুঁড়ি দিয়ে বানালে কী হয়, পকোড়াটা অনেকক্ষণ মুচমুচা থাকে আর খেতেও বেশ ভালো লাগে। আর এখানে হচ্ছে পরিমাণ মতো নুন আর হলুদ নিয়ে নিয়েছি। আর এটা তো লাউ কুচি, আর এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি। তো এবার এটাকে ভালো করে মাখাতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মুরগির মশলা, রাঁধুনি মুরগির মশলা। তো আমার কাছে আছে তাই আমি দিয়ে দিচ্ছি, আপনার কাছে না থাকলে আপনি না দিলেও পারেন। তো অল্প একটু মুরগির মশলা দিয়ে নিচ্ছি, তাহলে স্বাদটা আরও দ্বিগুণ হবে। এবার হচ্ছে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। মরিচটা একটু পিষে নিচ্ছি, তাহলে ঝালটা ভালো হবে। মুরগির মশলা যদি আপনার কাছে না থাকে তাহলে না দিলেও হবে, তাতেও কিন্তু স্বাদ দ্বিগুণই থাকবে। তো আমার কাছে আছে তাই আমি একটু মুরগির মশলা দিয়ে দিলাম। এখানে আর কোনো মশলা দিতে হবে না। বেশি মশলা দিলে কিন্তু আবার বেশি ভালো লাগে না। সবসময় যে বেশি মশলা দিয়ে কিছু বানালে বেশি ভালো লাগবে তাও কিন্তু নয়, হ্যাঁ। কম তেল মশলায়ও খাবার কিন্তু বেশ ভালোই হয়। তো এখানে আমার মাখানোটা হয়ে গেছে। এবার চটাপট ভেজে নিতে হবে। কত সুন্দর হয়েছে, বেশ শক্ত শক্তই কিন্তু হয়েছে, হ্যাঁ, নরম আর হয়নি। কারণ লাউটা আমি ভালো করে চিপড়ে নিয়েছিলাম, লাউয়ে কোনো জল ছিল না। লাউয়ের ভিতরে জল থাকলে হবে না, তাহলে জল গলে যাবে। আর পকোড়াটা কিন্তু খেতে নরম হবে, মুচমুচা হবে না, আর কড়াইতে লেগে যাবে। এবার ভাজার কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার দিয়ে দেবো তেল। এবার আমি এক একে দিয়ে দেবো পকোড়াগুলো, হ্যাঁ। পকোড়া তো না, পকোড়া এখনও হয়নি, তবে হবে। তেলে দিলেই পকোড়া হবে। গোল গোল করে দিচ্ছি, বড়ার মতো আর কি। পকোড়া ভাজি করছি, এদিকে আমার তেল নেই। পকোড়ার রেসিপি তৈরি করছি, এদিকে তেল শূন্য। কেমন হাসির না ব্যাপারটা? তো এভাবে আমি গোল গোল করে সবকটা পকোড়া দিয়ে দেবো, গোল গোল করে দিচ্ছি। কত সুন্দর শুকনো শুকনো হয়েছে মাখাটা।
মাখাটা যদি শুকনো শুকনো হয় আপনার পকোড়াগুলো খেতে কিন্তু মুচমুচা হবে, ভাজি করার পরে মুচমুচা হবে, ভাজিটা মুচমুচা হবে আর কি। তো আমি এখানে গোল গোল পাকিয়ে সবকটা দিয়ে দেবো। বেশ অনেকগুলোই দিয়ে নিয়েছি বন্ধুরা, আর দেওয়া যাবে না, কারণ আমার তেল খুব বেশি, তো তাই বেশি দিলে আবার ভালো হবে না। তবে সব সময় বেশি তেলে ভাজার কোনো দরকার নেই, কিন্তু কম তেলেও হবে। এরকম চারপাশে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলেই হবে। হ্যাঁ, চারপাশে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভাজলে তাহলেই হয়ে যাবে। এবার লাল লাল করে ভেজে নিতে হবে। রান্না কমপ্লিট বন্ধুরা। এই তো আমার গাটি কচুর তরকারিটা রুই মাছ দিয়ে করেছি, আর এখানে আমার স্পেশাল লাইয়ের পকোড়াটা কত সুন্দর হয়েছে। পকোড়াগুলো কিন্তু দেখতে দারুণ হয়েছে বন্ধুরা, আশা করি খেতেও খুব ভালো লাগবে। কুড়মুড়া করে ভেজেছি, একেবারে মুচমুচা হয়েছে, কত সুন্দর। এই তো বন্ধুরা, আমি কিন্তু ভাজিপুরি খেতে খুব ভালোবাসি। প্রায় দিন বিকেলবেলাই হচ্ছে বানানো হয়, তবে শেয়ার করা হয় না, কারণ রাতের ভিডিও না ভালো হয় না, তার জন্য আর রাতে ভিডিও করি না, আর আপনাদেরকে দেখানো হয় না। তো আমার আর তো আস হয়েছে না, আমি একটু খেয়ে নিই আগে। দারুণ খেতে, গরম গরমই ভালো লাগে, মুচমুচা থাকে। তা না হলে ঠান্ডা হলে কিন্তু একটু হলেও পুতিয়ে যায়, ঠান্ডা হলে একটু হলেও পুতিয়ে যায়। দারুণ হয়েছে, বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে বলবেন কেমন হয়েছে। আমার খাওয়া দেখে তার বুঝতে পারবেন না। তো বন্ধুরা, পকোড়াগুলো হ্যাঁ, ওরা এসে খেয়ে বলুক কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে। টাটা।